আজকে 15 বছরের নির্মাণ জীবন আমার এই 50 জন মানুষকে পেয়ে মনে হচ্ছে সার্থক। কারণ মিডিয়ার কল্যাণে কিন্তু আমি পাসপোর্টটিতে সারিয়ে যেতে আমার খুব একটা সময় লাগবে না। আমি কৃতজ্ঞ নুরুল কবির ভাইয়ের কাছে, আমি কৃতজ্ঞ লায়ন রুবেল দাদার কাছে, আমি কৃতজ্ঞ মাইনু ভাইয়ের কাছে, আমি কৃতজ্ঞ শফি ভাইয়ের কাছে, আমি কৃতজ্ঞ বড় মিয়ার কাছে, কৃতজ্ঞ সদর দাদার কাছে, কৃতজ্ঞ বড়ুয়া দাদার কাছে, কৃতজ্ঞ আমি বুলবুল ভাইয়ের কাছে, কৃতজ্ঞ সালমানের কাছে, এবং কৃতজ্ঞ আমি অলি ভাই সহ, কামাল পারভেজ ভাই সহ সামনে যারা আছেন। আসলে অনেক কাজ করেছি, কিন্তু বলার মতো হয়তো একটা কাজ এখন হয়তো আমাকে সাহস যোগাচ্ছে যে আমাকে একটু দেখে শুনে পা ফেলতে হবে। তো আমি হয়তো গড়পড়তা কাজ করব না বা বেরিয়ে আসতে হবে। সেটি এই ছবির চিত্রনাট্য থেকেই আসলে এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, এখান থেকে অনেক কিছু শেখার আছে। এবং আলোকিত সমাজ করার জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র সবার যে দায়বদ্ধতা রয়েছে, এই দায়বদ্ধতার জায়গা থেকে এই নাটকটি অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। অলি ভাই একজন সহযোগিতা পড়ার মানুষ, ভালো মানুষ, সবসময় বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে থাকেন। আমাদের কাছে আছে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের কৃতি সন্তান, আমাদের চট্টগ্রামের সন্তান কম্পোজার এবং শিল্পী সালমান জোবায়েত, নাকি যদি আমার ভুল না হয় ভাই, তারা দুজন, এবং পাশে আছে আমাদের বুলবুল ভাই। তারা তিনজন কিন্তু ঢাকা থেকে এসছে, চিটাগংয়ের ছেলে, ঢাকা থেকে এসছে। কিন্তু ভালোবেসে আমি সালমানের কাছে অল্প দেখেছি, পুরোটা আবারও দেখবো, একটু অনুভূতি শুনতে চাইবো মেকিং পার্টটা নিয়ে, যেহেতু ইউ ওয়াজ এ কম্পোজার। আসসালামু আলাইকুম। জীবন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আর যেইটুকু আমি আসলে দেখলাম দুনিয়ার খেলা, মিউজিক থেকে শুরু করে যতটুকু দেখলাম অসাধারণ লেগেছে। আশা করছি নেক্সট আর অনেক ভালো কিছু হবে, জীবন ভাইয়ের হাত ধরে অনেক কিছু দেখতে পারবো আরো। সো এইটুকু দেখতে পারি আমি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পাশে আছেন বুলবুল ভাই। গতকালকে ফোন করে বলছেন দাদা ঘূর্ণিঝড় হচ্ছে, কতটুকু কি? আমি কিন্তু ট্রেনে উঠে যাচ্ছি। আমি বললাম দাদা সৃষ্টিকর্তার কাছে চেয়েছি, এমন কোন খারাপ কিছু করি নাই যে আমার শোটা বাধাগ্রস্ত হবে। আশা করছি আপনারা দেখছেন আজকে আমাকে ভালো ওয়েদার ছিল এবং ভালো। বুলবুল ভাই হচ্ছেন একজন অভিনেতা, ওনার একটা পরিচয় আমি আগে থেকে দিই। আমি যখন 2017 সালে বিজয় টিভিতে ছিলাম তখন উনি বিজয় টিভির প্রোগ্রাম হেড ছিলেন। তো এখন অভিনয়কে ভালোবেসে অভিনয় করেন আমাদের চট্টগ্রামের ছেলে বুলবুল।